Hello, welcome to Study with Shudip. WBCS Prelims 2024 and WBPSCর বিভিন্ন পরীক্ষাগুলো যেমন ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস যে পরীক্ষাগুলো হতে চলেছে সেই সব সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছেন বা সবে প্রিপারেশন শুরু করেছেন তাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের টপ 30 এমসিকিউ ম্যারাথন সিরিজের চতুর্থ ভিডিও, আর আজকের ভিডিওয়ে আমরা দেখে নেব এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থেকে 30টি এমসিকিউ। যদিও তুলনামূলকভাবে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি খুব ছোট্ট একটা সাবজেক্ট, যখন আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি বা ইন্ডিয়ান পলিটি বা ইকোনমির মতন বড় সাবজেক্টের সিলেবাস দেখি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে খুব অল্প মার্কসের জন্য, ধরুন 1-2 নম্বরের জন্য হয়তো কাট অফ উঠলো না কোনো পরীক্ষায়, তখন খুব গায়ে লাগে। তো সেই কথাটা মাথায় রেখেই আমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিটা একটু পড়তে হবে, এবং আমরা চেষ্টা করেছি যে একটা ওভারঅল আপনাদের আউটলাইন দেওয়ার, খুব ডিটেলসে ঢুকেও যদি পড়ার সময় আমরা না পাই আর কি, সেই জন্য। তো প্রথমেই আমরা দেখে নেব যে মোটামুটি একটা স্ট্রিমলাইন্ডভাবে কয়েকটা পয়েন্টার দিয়ে চেষ্টা করেছি ইম্পর্টেন্ট কিছু এরিয়াস এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থেকে সাধারণত কি কি পড়তে হয় সেটার একটা স্ট্রিমলাইন্ড আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও যদি আপনাদের আরও কিছু জিনিস মাথায় আসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অ্যাড করবেন এই লিস্টটাতে। যে কোনো এরকম বিষয় যেগুলো সাধারণত পড়তে ইচ্ছে করে না বা আমরা রেখে দিই যে একদম শেষে করে নেব, কভার করে নেব, এবং আলটিমেটলি করা হয়ে ওঠে না। তো সেটাকে একটু বিষয়টাকে ইন্টারেস্টিং করার জন্য আমরা এরকম কিছু সিস্টেম্যাটিক্যালি প্ল্যান করে নিতে পারি। যেমন আমরা এখানে দুটো ডিভিশন রেখেছি, যে স্ট্যাটিক অংশ আমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থেকে কি কি পড়তে হয়, আর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থেকে কি কি ধরনের প্রশ্ন আসে। তো স্ট্যাটিক পার্টে আমরা প্রথমেই দেখে নিই টার্মস অ্যান্ড কয়েনেজ এখানে হবে, অর্থাৎ দেখবেন কিছু কিছু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে বায়োডাইভার্সিটি টার্মটা কে প্রথম কয়েন করেছিলেন বা ইকোলজি টার্মটা প্রথম কে কয়েন করেছিলেন, এরকম টার্মস অ্যান্ড দেয়ার কয়েনেজ আমাদের পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভস, এগুলো স্ট্যাটিক অংশ, মোস্টলি স্ট্যাটিক থেকেই প্রশ্ন। এরপর আসতে পারে এনভায়রনমেন্টাল মুভমেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ট্রাইবস, অর্থাৎ চিপকো মুভমেন্ট, অ্যাপিকো মুভমেন্ট, বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন, যেগুলো এরকম কিছু এক্সাম্পলস দেওয়া আছে, তো সেরকম একটা জায়গা পড়তে হবে। এরপর কারেন্ট থেকে কি কি পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেগুলো এমসিকিউ আসতে পারে এনভায়রনমেন্ট থেকে, সেটা হলো ইম্পর্টেন্ট স্পিসিস, যেগুলো ইম্পর্টেন্ট স্পিসিস ইন নিউজ বা নট ইন নিউজ, যেমন ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড কোনটা, এন্ডেঞ্জার্ড কোনটা, বা এক্সটিংক্ট স্পিসিস কোনগুলো। আর আসতে পারে ট্রেন্ডস অ্যান্ড টার্মস, মানে ইদানিংকালে কয়েকটা টার্ম আমরা দেখছি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে পারি যেগুলো এনভায়রনমেন্ট রিলেটেড, যেমন গ্রিন বন্ড, বায়োডাইভার্সিটি ক্রেডিট, কার্বন ক্রেডিট, এগুলো কি জিনিস, অন্তত খুব ছোট্ট করেও যদি বিষয়বস্তুটা জানা থাকে তাহলে 1 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে পারবো। আর এনভায়রনমেন্টের খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ হলো এনভায়রনমেন্টাল কনভেনশনস অ্যান্ড অর্গানাইজেশনস, এই জন্য এই দুটোকে একদম সেন্টারে রাখা হয়েছে। এনভায়রনমেন্টাল কনভেনশনস বলতে রামসার কনভেনশন, স্টকহোম, বন ইত্যাদি এইগুলো। আর অর্গানাইজেশনস বলতে IUCN, UNEP বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এইগুলোর বিষয়ে ছোট ছোট করে অল্প করে ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে, যাতে ওই 1 নম্বরের একটা এমসিকিউ যেন জাস্ট না জানার জন্য মিস করে না আসতে হয়। যাই হোক, আশা করি মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম যে এনভায়রনমেন্ট ইকোলজি থেকে খুব কম করে হলেও কী কী জিনিস পড়তে হবে। এবার আমরা শুরু করছি টপ 30 এমসিকিউ ফ্রম এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। দেখে নেব প্রথম প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ গ্রিন হাউস গ্যাস? নাইট্রোজেন, মিথেন, নাইট্রাস অক্সাইড না কার্বন মোনোঅক্সাইড? কারেক্ট অ্যান্সার অপশন এ, নাইট্রোজেন। দ্য ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন, সব থেকে বেশি বায়োডাইভার্সিটি কোন অঞ্চলে দেখা যায়, কোন ধরনের অরণ্যে দেখা যায়? আর্টিক ফরেস্ট, ট্রপিক্যাল রেন ফরেস্টস, টেম্পারেট ফরেস্টস না কনিফেরাস ফরেস্টস? সঠিক উত্তর অপশন বি, ট্রপিক্যাল রেন ফরেস্ট। পরের প্রশ্ন, ফসফেট পলিউশন ইজ কজড বাই, এটা দেখুন WBCS মেন্স PYQ থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, 2022 এই প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর অপশন বি, সিওয়েজ অ্যান্ড এগ্রিকালচারাল ফার্টিলাইজার্স। 4 নম্বর প্রশ্ন, দ্য পয়জনাস গ্যাস দ্যাট ওয়াজ মেনলি এমিটেড ইন দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি ইজ কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম ক্লোরেট, মিথাইল আইসোসায়ানেট না মিথেন ক্লোরাইড? উত্তর হলো মিথাইল আইসোসায়ানেট, অপশন সি। পরের প্রশ্ন দেখে নিই, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স, হুইচ অফ দেম আর কারেক্টলি ম্যাচড? কয়েকটা এনভায়রনমেন্ট রিলেটেড টার্মস দেওয়া আছে এবং এই টার্মগুলো কে কয়েন করেছিলেন সেই তালিকাটা দেওয়া আছে। কোনটা সঠিক ম্যাচ এখানে দেখে নেব। ইকোলজি আর্নস্ট হেকেল, বায়োডাইভার্সিটি ওয়াল্টার জি রোজেন, ইকোসিস্টেম AG ট্যান্সলে, বায়োম কথাটা কয়েন করেছিলেন ফ্রেডরিক A ক্লেমেন্স। কোনগুলো এখানে ঠিক? এটার উত্তর হবে অপশন ডি,
1, 2, 3 and 4 অর্থাৎ সব কটাই এখানে ঠিকঠাক দেওয়া আছে। দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 6 নম্বর প্রশ্ন, which one of the following adopted agenda 21? agenda 21 জিনিসটা কি হয় সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট না ফার্স্ট আর্থ সামিট? এটার সঠিক উত্তর হলো ফার্স্ট আর্থ সামিটেই অ্যাজেন্ডা 21টাকে অ্যাডপ্ট করা হয়েছিল। পরের প্রশ্ন, which one of the following is not a site for in situ method of conservation of flora? এটা কমন সেন্স থেকে উত্তর করার মতন একটা প্রশ্ন। অপশন এ বায়োস্ফিয়ার রিজার্ভস, বোটানিক্যাল গার্ডেন, ন্যাশনাল পার্ক না ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? উত্তর হলো অপশন বি বোটানিক্যাল গার্ডেন। এখানে ইন সিটু মেথড অফ কনজারভেশন হয় না। কাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? উত্তর হলো ছত্তিশগড়। কাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে আছে। অ্যাকর্ডিং টু দি IUCN রেড লিস্ট, এশিয়ান এলিফেন্টস আর ক্লাসিফাইড অ্যাজ endangered, critically endangered, extinct in the wild না vulnerable? এশিয়ান এলিফেন্টস endangered একটা স্পিসিস অ্যাকর্ডিং টু IUCN রেড লিস্ট। 10 নম্বর প্রশ্ন, when was the Namami Gange project launched? 2011, 12, 13 না 14? উত্তর হলো অপশন ডি 2014। নামামি গাঙ্গে প্রজেক্ট তাহলে 2014 শুরু করা হয়েছিল। The Operation Olivia is related to the protection of which of the following? সঠিক উত্তর অপশন সি টার্টল। Which one of the following trees is considered to be an environmental hazard? ইউক্যালিপটাস, বাবুল, নিম না আমালতাস? উত্তর হলো ইউক্যালিপটাস। এরপর আমরা দেখে নিচ্ছি হোয়াট ডাজ অ্যাজেন্ডা 21 মিন? এটা সঠিক উত্তর হলো অপশন সি। Agenda 21 is a non-binding, voluntary implemented action plan of the United Nations with regard to sustainable development. তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে, ইউনাইটেড নেশনসের এটা একটা অ্যাকশন প্ল্যান এবং দিস ইজ রিলেটেড টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তার মানে আমাদের আরেকটা জিনিস টুক করে একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমরা প্রথমে যে লিস্ট বা ওই ফ্লো চার্টের মতন দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, SDG, MDG এগুলো নিয়েও একটু জানতে হবে, জেনে রাখতে হবে। 14 নম্বর প্রশ্ন, which of the following is the most common substance responsible for pollution? এটা সম্ভবত এয়ার পলিউশনের কথাই বলা হচ্ছে। স্মোক, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড না কার্বন মনোঅক্সাইড? উত্তর হলো স্মোক, অপশন এ। 15 নম্বর প্রশ্ন, বেসেল কনভেনশন ইজ রিলেটেড টু ট্রান্সবাউন্ডারি মুভমেন্টস অফ হ্যাজার্ডাস ওয়েস্টস অ্যান্ড দেয়ার ডিসপোজাল, ওজোন লেয়ার ডিপ্লিশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট না আর্থ সামিট? এটার উত্তর হলো হ্যাজার্ডাস ওয়েস্টস অ্যান্ড দেয়ার ডিসপোজাল। সাগরমালা প্রজেক্ট ইজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোইং? সাগরমালা প্রজেক্ট কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হলো অপশন এ মডার্নাইজেশন অফ পোর্টস। কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং স্টেটস? আগেই বলেছি ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভস পড়তে হবে। সঠিক উত্তর এটার হলো কর্ণাটকা। কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক তাহলে কর্ণাটকায়। 18 নম্বর প্রশ্ন, দ্য নাম্বার অফ উইচ অ্যামাং দ্য ফলোইং উড বি ম্যাক্সিমাম ইন আ ফুড চেন? যে কোনো ফুড চেনে সব থেকে বেশি কারা থাকে? প্রডিউসার্স, প্রাইমারি কনজিউমার্স, সেকেন্ডারি কনজিউমার্স না ডিকম্পোজার্স? সব থেকে বেশি পরিমাণে কারা থাকে? সঠিক উত্তর হলো অপশন ডি ডিকম্পোজার্স। তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন উইচ স্টেট? কেরালা, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল না ঝাড়খণ্ড? সঠিক উত্তর হলো ঝাড়খণ্ড। তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্টে আছে। উইচ অ্যামাং দ্য ফলোইং ইজ ইন্ডিয়াজ ফার্স্ট স্টেট টু রিলিজ আ ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এনভায়রনমেন্ট থেকে প্রশ্ন বলা যেতে পারে। অপশনসে আছে হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, কেরালা। সঠিক উত্তর অপশন বি দিল্লি। পরের প্রশ্ন, বেলান্দুর লেক which was frequently in news due to environmental issues is located in which state? উত্তর হলো অপশন বি কর্ণাটকা। Belandur Lake is located in Bangalore, Karnataka. It was recently in news when National Green Tribunal recently ordered shutdown of all industries around the water body. তাহলে আমাদের আরও একটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ব্যাপারেও আমাদের একটু জানতে হবে। একদম বেসিকটুকু জানলেই হবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কী এবং তার কাজ কী, প্রধান কাজ কী। 22 নম্বর প্রশ্ন দেখে নিই, হুইচ অ্যামাং দ্য ফলোইং ন্যাশনাল পার্ক ইজ নট প্রেজেন্ট ইন মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশে কোন ন্যাশনাল পার্কটি নেই? মাধব ন্যাশনাল পার্ক, সতপুরা ন্যাশনাল পার্ক, পেঞ্চ না বাল্মীকি? সঠিক উত্তর হলো অপশন ডি বাল্মীকি। বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে আছে। 23 নম্বর প্রশ্ন, মিনামাটা কনভেনশন হ্যাজ বিন রিসেন্টলি ইন দ্য নিউজ, ইট ইজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোইং? মিনামাটা কনভেনশন
কিসের সাথে যুক্ত? উত্তর হলো অপশন সি, মার্কিউরি পলিউশন। কোয়েশ্চেন নাম্বার 24, which of the followings are used as supplements for the growth of plants? প্লান্ট গ্রোথের জন্য কোনটি কাজে লাগানো হয়? ফসফেটস, নাইট্রেটস, গ্রিন ম্যানিওরস না অল অফ দিস? এটা খুব স্বাভাবিকভাবেই উত্তর হবে অপশন ডি, অল অফ দিস। ফসফেটস, নাইট্রেটস, গ্রিন ম্যানিওর সবকটাই উদ্ভিদের বৃদ্ধির জন্য কাজে লাগানো যায়। 25 নম্বর হলো মিশন ক্লিন গঙ্গা ওয়াজ লঞ্চড ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স? মিশন ক্লিন গঙ্গা, এর আগে আমরা নমামি গঙ্গে দেখলাম, তো এবার মিশন ক্লিন গঙ্গা দেখছি। সঠিক উত্তর হলো অপশন সি, 2009 সালে মিশন ক্লিন গঙ্গা হয়েছিল। উইথ দি অবজেক্টিভ দ্যাট বাই 2020, 2020 সালের মধ্যে নো মিউনিসিপ্যাল সিউয়েজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট উড বি রিলিজড ইন দ্য রিভার উইদাউট ট্রিটমেন্ট। এরকম বহু প্রকল্পই হয়ে থাকে, কিন্তু কতটা কি সফল হয় সেই প্রকল্পগুলো, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। দেখে নেব 26 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ডলফিনস আর স্মলেস্ট অ্যান্ড রেয়ারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? বা এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। নিচের কোন ধরনের ডলফিনটা সব থেকে ছোট, বিশ্বে সব থেকে ছোট ডলফিন কোনটি? হেক্টরস ডলফিন, গ্যাঞ্জেটিক ডলফিন, স্ট্রিপ্ট না ইরাবডি ডলফিন? কারেক্ট অপশন হলো হেক্টরস ডলফিন, অপশন এ। এবং এদের IUCN স্টেটাস দেওয়া আছে এন্ডেঞ্জার্ড, তার মানে এই স্মলেস্ট ডলফিনটি একটি এন্ডেঞ্জার্ড স্পিসিস, হেক্টরস ডলফিন। 27 নম্বর প্রশ্ন, মিনামাটা কনভেনশন ওয়াজ অ্যাডপ্টেড ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স? মিনামাটা কনভেনশনটা কিসের বিষয়ে সেটা আমরা এর আগে একটা প্রশ্নে দেখলাম, এবার এটা দেখবো যে কোন বছরে এটা অ্যাডপ্ট করা হয়েছিল। মিনামাটা কনভেনশন ওয়াজ অ্যাডপ্টেড ইন, সঠিক উত্তর হলো অপশন এ, 2013 সালে। 28 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং আর দ্য সোর্সেস অফ বায়ো এনার্জি? অর্গানিক রেসিডিউ, ফার্ম অর্গানিক রেসিডিউ, ফরেস্ট রেসিডিউ, অর্গানিক আরবান রেসিডিউ? বায়ো এনার্জি এক ধরনের রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, সঠিক উত্তর হলো অপশন ডি, ওপরের দেওয়া সবকটাই হলো সোর্সেস অফ বায়ো এনার্জি। আচ্ছা, তার মানে আমাদের ওই প্রথম যে আমরা স্লাইডটা বানিয়েছিলাম সেখানে আমাদের অ্যাড করতে হবে যে টাইপস অফ এনার্জি আমাদের পড়তে হবে, রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি ইত্যাদি, এগুলো আমাদের আরেকবার করে দেখতে হবে। 29 নম্বর প্রশ্ন, একদম সহজ একটা বেসিক প্রশ্ন দেওয়া হয়েছে, BOD স্ট্যান্ডস ফর। আচ্ছা, এটার উত্তর কিন্তু অপশন এ অ্যান্ড অপশন সি দুটোই হবে, অর্থাৎ BOD স্ট্যান্ডস ফর বোথ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, এই বস্তুটা কি হয় সেটা একবার দেখে নিই। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ দি অ্যামাউন্ট অফ ডিজলভড অক্সিজেন needed by aerobic biological organisms to break down organic material. সাধারণত BOD ভ্যালু যেটা বার করা হয় সেটা দিয়ে আমরা ইন্ডিকেশন অফ লেভেল অফ ওয়াটার পলিউশন বুঝতে পারি, মানে ওয়াটার পলিউশন কতটা, যে স্যাম্পল জলটা দেওয়া আছে সেটার ওয়াটার পলিউশন কতটা মাত্রায় হয়েছে সেটা বুঝতে পারি, সেটার জন্য বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কাজে লাগে। দেখে নেব আজকে শেষ প্রশ্ন, ইন উইচ ইয়ার দ্য ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড ওয়াজ ফর্মড? সঠিক উত্তর হলো অপশন এ, 2004, মানে 2004 সালে ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড ফর্ম হয়েছিল। ইন কমপ্লায়েন্স উইথ দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 অ্যাজ এ স্ট্যাচুটরি বডি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাহলে আজকের প্রশ্নগুলো এখানেই শেষ হলো। আশা করি আজকের সেশনটাও আপনাদের অন্যান্য সেশনগুলোর মতো ভালোই লাগলো। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, টপ 30 MCQ ম্যারাথন সিরিজের আমরা অলরেডি হিস্ট্রি, জিওগ্রাফি এবং ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন থেকে 3টি ভিডিও আপলোড করেছি। সেগুলো যদি না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলো দেওয়া আছে, দেখে নেবেন। এরপর প্রশ্ন থাকবে সায়েন্স অ্যান্ড টেক থেকে টপ 30 MCQs, এবং তারপরে ইচ্ছে আছে ইংলিশ থেকেও একটা করার। আপনাদের সাজেশনও আমাদের কাছে খুব ভ্যালুয়েবল, মানে আপনারা যদি পার্টিকুলারলি কোনো সাবজেক্টের কথা মেনশন করেন বা বলেন যে এখান থেকে 30টি MCQ করলে ভালো হয়, সেটাও প্রোভাইড করার চেষ্টা করব। আর প্রত্যেকবারের মতন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর টেলিগ্রাম চ্যানেল যদি আপনারা এখনও না জয়েন করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা জয়েন করুন। আর স্টাডি উইথ সুদীপ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব শীঘ্রই। নমস্কার।